নিস্তব্ধ নিবিড় রাত্রি, ঘুমে আচ্ছন্ন শহর, ঘুমন্ত আপনার প্রিয়জনেরাও, কিন্তু আপনি জেগে উঠেছেন সলাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য। তাহাজ্জুদ, যার অর্থ হলই ঘুম থেকে উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া। আপনি জেগে উঠে অনুভব করলেন এক অপার্থিব আনন্দ বিরাজ করছে হৃদয় ও মন জুড়ে, কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনার পালনকর্তা, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক খুব কাছে আছেন। তিনি তো সেই সুমহান সত্তা যার অপরিসীম রহমতের অতল সমুদ্রে ডুবে আছেন আপনি। না চাইতেও তার অগণিত সব অনুগ্রহ উপভোগ করতে পারছেন। সর্বোত্তম সেই দয়াবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি তাই উন্মুখ হয়ে আছেন। ভালোবাসার স্রষ্টার সাথে নিভৃতে যে সাক্ষাৎ করতে চাইছেন তার উপযুক্ত সময় তো এখনই, কারণ সপ্তম আসমান থেকে পৃথিবীর একদম নিকট আসমানে এসে তিনি যে আপনাকে ডাকছেন, আপনাকেই সম্ভাষণ জানিয়ে বলছেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আপনি আরামের বিছানা ত্যাগ করার জন্য মনে মনে প্রস্তুত হলেন। স্মরণ করলেন নিজের প্রতি করা অসংখ্য জুলুমের কথা, জীবনের কত শত ভুল, কত অজস্র পাপের কথা মনে হতেই অশ্রুসিক্ত হলেন। অপরাধ বোধে ছেয়ে গেল মন। কিন্তু আপনি জানেন আল্লাহ হলেন রহমানুর রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। নগণ্য তুচ্ছ এক দাস হয়ে প্রতি মুহূর্তে তার অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরেও তিনি বারবার তার কাছেই ফিরে আসার আহ্বান জানাতে থাকেন আপনাকে। তার দিকভ্রান্ত গাফেল বান্দাদের অবিরাম ক্ষমতাশীলতার ঘোষণা দিয়ে মহিমান্বিত প্রভু ডাকতে থাকেন, কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। গহীন রাতের স্নিগ্ধ শান্ত এই সময়টায় প্রিয় প্রভুর সাথে একান্ত আপন কিছু সময় কাটানোর এই সুবর্ণ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত রাখা যায় না। তাই পবিত্র হয়ে তার সামনে দাঁড়ালেন। আপনার যে কত কিছু বলার আছে, কত কিছু চাওয়ার আছে, সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা একমাত্র তিনিই তো দূর করতে সক্ষম। সকল বিপদ আপদ থেকে মুক্তিদানকারী, সমস্যার সমাধানকারী তো এক আল্লাহই, যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বোচ্চ সাহায্যকারী। প্রেমময় প্রভু এই নির্জন রাতে এতটা কাছে এসে আপনার জন্যই তো অপেক্ষা করে আছেন। বারংবার বলে যাচ্ছেন, আছো কি কেউ এমন যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই প্রসিদ্ধ হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারি, এভাবেই প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ স্বয়ং দুনিয়ার নিকটতম আসমানে এসে ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন, তাদের সুযোগ দিতে থাকেন, মহাসম্মান দান করেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাতে এমন একটি সময় রয়েছে যে সময় যদি বান্দা আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ প্রার্থনা করে থাকে, তাকে অবশ্যই তা দেয়া হয়, আর এটা প্রত্যেক রাতে হয়। সলাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ নিয়ে আজকের পর্ব আমরা জানার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে এই নামাজের বিশেষত্ব ও মর্যাদা সম্পর্কে, এবং পরবর্তী পর্বগুলোয় আমরা আরও গভীরভাবে রাতের নামাজের মাহাত্ম্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিয়ামুল লাইল বা রাতের ইবাদতে মশগুল থাকতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সেই বিষয়গুলো জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম পর্যায়ে ইসলাম প্রচারের গুরুভার অর্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন। ইসলামের বাণী প্রচারের সুকঠিন দায়িত্ব পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সুদৃঢ় হতে, আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করেছিল এই তাহাজ্জুদের নামাজ। ওয়াহি নাজিলের শুরুর দিকে অবতীর্ণ সূরা মুজ্জাম্মিলে আল্লাহ আযজা ওয়া জাল
হে চাদরাবৃত শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো, তবে কিছু সময় ব্যতীত, অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও, আর কোরআন পাঠ করো তার দিল সহকারে। হীরা গুহায় সর্বপ্রথম ওয়াহি অবতীর্ণ হওয়ার পর নবুয়তের গুরুভারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চাপ বোধ করেছিলেন যে ঘরে ফিরেই উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। সেদিকে ইঙ্গিত করেই অত্যন্ত প্রীতিপূর্ণ ভঙ্গিমায় আল্লাহ তার শ্রেষ্ঠ রসূলকে সম্বোধন করে বলেছেন, হে মুজাম্মিল, অর্থাৎ হে চাদর আবৃত ব্যক্তি। এরপর তিনি তাকে তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, কেননা সারাদিনের শত কর্মব্যস্ততার পর রাতের বেলা চারিদিকে অখণ্ড নীরবতায় কোরআন তেলাওয়াত ও দোয়া সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং তাতে মনোযোগও দেওয়া যায় পূর্ণ মাত্রায়। তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত হলে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে যায়।